হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য এফএক্স ক্রিপ্টো ল্যাব চ্যানেল উইকলি অ্যানালিসিস সিরিজে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা মার্কেটের কারেন্টলি স্ট্রাকচার, কি লেভেল আর সম্ভবত নেক্সট মুভ নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেটা আপনাদের ট্রেডিং ডিসিশন নিতে অনেক হেল্প করবে। ভিডিওটি শুরু করার আগে একটু ছোট্ট অনুরোধ, যদি আপনারা আগের উইকলি অ্যানালিসিস ভিডিওটা না দেখে থাকেন তাহলে ভিডিওটি শেষ করে অবশ্যই পূর্বের ভিডিওটি দেখে নিন, কারণ সেখান থেকে আপনারা ট্রেডিং নলেজ গেইন করতে পারেন। সো দেরি না করে চলুন আমরা সরাসরি চার্টে চলে যাই। সো এই সপ্তাহে আমরা ইন ডিটেলসে একটু বিটিসি ক্রিপ্টো মার্কেট নিয়ে একটু কথা বলবো। ফার্স্ট অফ অল আমরা কথা বলার আগে একটু মার্কেট ক্যাপ নিয়ে কথা বলি। সো আমরা মান্থলিতে যাই। মান্থলিতে যে গেলে দেখতে পারবো, এখানে নিচে একটু দেখি, আমরা নিচে চারটা একটু ব্রেক ডাউন করে নিই। এখানে দেখেন যে ফার্স্ট বুল মার্কেট আসার সময় কি হয়েছিল, এখানে এটা লোটাকে ব্রেক করছে, দেন নিচে নামছে। এক মাসের মতন, 1 মাস 2 মাস নিচে ছিল, দেন এখান থেকে বুল মার্কেট আসছে। সেকেন্ড টাইম কি করছে, সেকেন্ড টাইমে এই লোটা ব্রেক করছে, দেন আবার 2-3 মাস নিচে ছিল, দেন আবার বুল রান কন্টিনিউ করছে। এবার কি হইতে পারে, এখানে এখানে একটা লো আছে, এটা লোটা ব্রেক করবে, দেন এখান থেকে আবার হচ্ছে মার্কেটে বুল। সো আমরা আশা করি এই যে এখানকার যে লো গুলো আছে, এই লো গুলাকে ব্রেক করে মার্কেট ক্যাপ $140 বিলিয়ন বা হলো $120 বিলিয়ন এখানে কাছাকাছি নামবে, দেন এর আগে কিন্তু মার্কেট কখনো বুলিশ হবে না। সো আমরা বলতে পারি যে নেক্সট ইয়ার বা এই ইয়ারের লাস্টের দিক থেকে বুল মার্কেট শুরু হওয়ার সম্ভাবনা অনেক আছে, কিন্তু মাস্ট বি এই লিকুইডিটির নিচে হান্ট করতে লাগবে, না হান্ট করে মার্কেট এখান থেকে মূলত উপরে যাবে না। সো বুল রানের জন্য, ক্রিপ্টো মার্কেটে বুল রানের জন্য সবাই রেডি থাকেন। সেকেন্ড আমরা বিটিসিতে চলে যাই। বিটিসিতে আমরা এখানে ও মান্থলিতে আসছে, এখানে সেম জিনিস দেখেন, এখানে কিন্তু লিকুইডিটি সুইপ না হয়ে মার্কেটের উপরে এখনো আছে। সো এখনো মনে করেন না যে আপনারা বুল মার্কেটে বিটিসি এখান থেকে উঠে চলে যাবে, এখান থেকে নামার সম্ভাবনা, এখানে লিকুইডিটি টাচ করে দেন উপরে চলে যাবে, যাওয়ার সম্ভাবনা অনেক হাই। এই এরিয়াটা গ্যাপ রাখে উপরে চলে গেলে আবার এই ম্যাগনেটের মতন এটা টানবে, আবার মার্কেট লিকুইডিটি নিতে আসবে। সো এটা মার্কেট বারবার করবে না। সো আমরা এখন যা দেখলাম, এখন আমরা উইকলি অ্যানালিসিসে ইয়াতে যাই, উইকলি চার্টে যাই। বিটিসিতে আমরা একটা লাইন ড্র করছিলাম যে এই লাইনটার এখানে থেকে মার্কেট মূলত উঠবে। সো নেক্সট উইকে কি হইতে পারে আমরা এখান থেকে একটু দেখে নিই। সো মার্কেট আগে এখানকার লিকুইডিটিটা টাচ করার পর এখান থেকে উপরে উঠছে, এটা গুড, অনেক ভালো কাজ করছে। মার্কেট এখান থেকে ফল করবে না, রানিং আগামী এই 1 সপ্তাহ 2 সপ্তাহ মার্কেট কারেন্টলি বুলিশ থাকবে। বুলিশ সম্ভাবনার ওখানে মেইন কারণ হচ্ছে, এখানে আমরা একটু যাই, মার্কেট মূলত এই লিকুইডিটিটা নেওয়ার পর শর্ট হওয়ার সম্ভাবনা অনেক হাই। আমরা মূলত এখান থেকে দেন লং করব, দেন এখান থেকে শর্ট করার চিন্তা ভাবনা করব। দেন চিন্তা ভাবনা এর আগে মূলত আমরা কখনোই মার্কেটে ফার্স্ট টার্গেট আমাদের এগুলা এখানকার হাইগুলা থাকবে, দেন আমরা এখান থেকে দেখি মার্কেট মূলত। এখানে আরেকটা বিষয় আছে, আমরা একটু দেখতে পারি, এখানেও 1 উইকে গেলে আমরা একটা জিনিস বুঝতে পারবো। বুঝার বিষয়টা হচ্ছে, এখানে কিন্তু হিউজ পরিমাণে একটা লিকুইডিটি পেন্ডিং আছে। সো এই লাইনটাকে আবার মার্কেট টাচ করতে নিয়ারলি ইন ফিউচার আসবে। সো এখানে একটা জিনিস আমরা দেখি, এখান থেকে যে রেঞ্জটা ছিল এখানকার এই পর্যন্ত মার্কেট ব্রেকআউট হওয়ার আগে, রেঞ্জটা ছিল 238 দিন সামথিং। এই জিনিসটা কিন্তু যদি আমরা এখানে সিম্পলি এখানে নিয়ে যাই, এখনো কিন্তু অনেক দিন বাকি আছে, এর মাঝখানে যে আসবে এরকম না। আর এখানে অনেক কিছু একটা বিষয় আছে, আমরা একটু দেখে নিই জিনিসটা কি হইতে পারে। এখানে হচ্ছে আমরা মূলত এটা একটা লাইন টানলাম, ড্র করলাম, এখানে একটা ড্র করলাম। মার্কেট মূলত আগামী এই 1 সপ্তাহের মধ্যে মার্কেট মূলত এইটার মধ্যে ঘোরাফেরা করবে, এইভাবে আস্তে 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 নিচে নামবে, দেন এইভাবে উপরে উঠবে। এটা কিন্তু একটা প্যারালাল চ্যানেলের মতন কন্টিনিউ করতেছে মার্কেট। তো সো আমরা প্রিভিয়াস উইকের একটা ভিডিওটা দেখে নেই, বিটিসিতে আমরা মূলত কি বলছিলাম। বিটিসিতে আমরা বলছিলাম যে এখানকার লাইনের আশেপাশে টাচ করে মার্কেট উপরে উঠা শুরু করবে, দেন আবার নিচে নামবে। সো মার্কেট এখনো উঠতেছে, কন্টিনিউ হচ্ছে।
তে আমরা এখন ওয়েট করব এটার জন্য নেক্সট মার্কেট কি হইতে পারে। সো এটার জন্য আমরা সুন্দর করে কন্টিনিউ করব। আপনারা প্রিভিয়াস উইকেটের মার্কেট ব্রেকডাউনটা দেখতে পারেন। নেক্সটে আমরা চলে যাই গোল্ডে। গোল্ডে গোল্ডের যে মুভটা আমি মূলত একটা ভিডিওতে বলছিলাম, মার্কেট মূলত ট্র্যাপিং করে দেন মার্কেট উপরে উঠে যায়। অনেক ২ বা হলো ২ মাস বা ১.৫ মাস আগে বলছিলাম মার্কেট মূলত এই লিকুইডিটিটা থেকেই কন্টিনিউ করবে। মার্কেটের কারেন্ট স্ট্রাকচারগুলো হচ্ছে এখন এমন যে, আমরা একটু বলি, এই যে ব্রাশ টুল নিয়ে বলছিলাম যে মার্কেট এইভাবে দেন আরেকটা এইভাবে এখান থেকে দেন উপরে যাওয়ার সম্ভাবনা আছে। এর আগে কিন্তু না। এটা মূলত মার্কেটে একটা লিকুইডিটি প্যাটার্ন নতুন হচ্ছে। সো মার্কেট গোল্ডের যে মুভ, আমার মনে হয় না এই মুভ দিয়ে মার্কেট বেশি দূর কন্টিনিউ করতে পারবে। সো আমি যদি ভিডিওটা পাই আপনাদেরকে শেয়ার করব শর্ট হিসাবে। সো এখন কি হইতে পারে? এখন হইতে পারে এগুলা লিকুইডিটি আছে। এখন আমরা যদি মান্থলিতে দেখতে যাই, এখানে কিন্তু মান্থলিতে ওভারবট দেখাচ্ছে। সো এই জিনিসগুলা নিতে মার্কেট অ্যাটলিস্ট এই পর্যন্ত আসবে, কন্টিনিউ করবে, আর একটু নিচে নামবে। মানে ইন ফিউচারে কি হবে আমি একটু বলে দিতে পারি। এখানে মূলত গোল্ডে গোল্ডে এখানে লিকুইডিটি কোথায় লাস্ট পেন্ডিং আছে আমরা একটু দেখে নেই, যে বলতে পারবো যে লিকুইডিটিটা সুইপ না হওয়ার কারণে। সো আমরা চেষ্টা করব মার্কেট এই পর্যন্ত আসার। এটা একটা আছে, এখানে একটা, এখানে একটা আছে। সো মার্কেট এই পর্যন্ত কন্টিনিউ হওয়ার সম্ভাবনা আছে। সো এখানে আমাদের ফার্স্ট টার্গেট থাকবে এখানে, সেকেন্ড টার্গেট থাকবে এখানে। তো আমরা এখানে বুল মার্কেটের সম্ভাবনা আশা করতে পারি। গোল্ডের, এটা হচ্ছে গোল্ডের হলো পয়েন্ট অফ ভিউ থেকে। গোল্ডের আমরা নেক্সটে আমরা কি বলছিলাম আমরা একটু দেখে নেই। গোল্ড থেকে কি বলছিলাম, গোল্ডে বলছিলাম এখান থেকে এই যে নিচে নামবে মার্কেট, মূলত এখান থেকে নিচে নামবে, নিচে নামার কথা বলছিলাম, যা বলছি তাই হয়েছে। আমরা বলছিলাম যে এখান থেকে মূলত মার্কেটটাই যেখান থেকে শর্ট করবে নিচের লিকুইডিটিগুলো সবগুলো কন্টিনিউ করবে। সো নিচের লিকুইডিটিটা নেওয়ার পর মার্কেট এখন বুলিশ। সেকেন্ড আমরা ইউরো ইউএসডিতে চেক করি। ইউরো ইউএসডিতে কি বলছিলাম, ইউরো ইউএসডিতে এখানে একটা লাইন ড্র করছিলাম। সো আমরা ভিডিওটা দেখে নেই প্রিভিয়াস। ইউরো ইউএসডিতে কি বলছিলাম এখানে আমরা, ইউরোএসডিতে এখানে একটা লাইন দিছিলাম যে এটার নিচে লিকুইডিটি অনেক পেন্ডিং আছে। সো এই লাইনটার এখান থেকে দেখি আমরা নেক্সট নেক্সট এটা কিন্তু নেক্সট উইকের ভিডিও অ্যানালিসিস আমাদের হচ্ছে 707 জুনে। সো এই যে এখানে লাইনটা দিছিলাম আমরা, এখানে লাইনটা জাস্ট টাচ করে এখান থেকে চলে গেছে। সো নেক্সট কি হইতে পারে, এখানে নিচে কিন্তু হিউজ পরিমাণ আরও লিকুইডিটি আছে। মার্কেট কিন্তু এখানে সুইপ করলে কিন্তু আমরা এখানে সমস্যাটা হইতো না। না হওয়ার কারণে এখানে নিউ একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। প্রবলেম কি ধরনের ক্রিয়েট করতে পারে তা আমরা একটু বিস্তারিত আগে একটু দেখি। মার্কেট মূলত এইভাবে কন্টিনিউ করতে এখানে আসে, দেন এখান থেকে আবার এখানে শর্টে চলে আসতে পারে। আমাদের মেন পয়েন্ট অফ ভিউ থাকবে এখন আমরা লং করব, শর্টের জন্য যাব না। আর যদি ডিরেক্ট এখানে আসে মার্কেট, তাহলে তো এখান থেকে আমরা লং করার সুযোগ পাই গেলাম। সো আমরা ইউরোএসডিতে যে ট্রেডটা দিছিলাম, যারা নিতে পারেনি তাদের জন্য দুঃখজনক বিষয়। এর থেকে ভালো আপনারা একটু যদি কাইন্ডলি অ্যানালিসিসগুলো ফলো করেন, ভালো করে জিনিসগুলো বুঝতে পারবেন। সো জিবিপি ইউএসডিতে আমরা নেক্সট উইকে কি বলছিলাম, টাচ না করে উপরে চলে যাচ্ছে, লিকুইডিটি পেন্ডিং রাখছে। সো আমরা চিন্তা ভাবনা করতে পারি নেক্সট উইকে এই লিকুইডিটিটা সবাইকে বাহির করে দিক, দেন আমরা মূলত বুলিশ হওয়ার চিন্তা ভাবনা থাকবো। যদি একে বের করে দেয় আগে, দেন এখান থেকে আমরা শর্টের জন্য এন্ট্রি নিব এইভাবে। আর যদি নিচে চলে আসে তো এখান থেকে আমরা লং করার পয়েন্ট অফ ভিউ রাখবো। এটা হলো আমাদের জিবিপি ইউএসডিতে হচ্ছে পয়েন্ট অফ ভিউ। দেন আমরা হচ্ছে ইউএসডি জেপিওয়াই কি বলছিলাম, ইউএসডি জেপিওয়াই আমরা একটু কাইন্ডলি দেখে নেই। ইউএসডি জেপিওয়াই নেক্সট উইকে আমরা কি বলছিলাম, ইউএসডি জেপিওয়াই বলছিলাম যে উপরের এই লাইনটা থেকে এখানে টাচ করলে দেন আমরা এখান থেকে শর্ট করব। সো মার্কেট এইটাকে হান্ট করার জন্য যাবে। তার উপরে একটা গ্রিন লাইন, এই দুইটা লাইন আছে। এখান থেকে আমরা যদি কোনো বেয়ারিশ 5 মিনিট বা 15 মিনিটে বা 1 আওয়ারেও যদি একটা বেয়ারিশ ক্যান্ডেল পাই, রেড ক্যান্ডেল, তাহলে এখান থেকে আমরা শর্টের জন্য আমাদের ফার্স্ট টার্গেট থাকবে এই যে এটা লো পর্যন্ত।
এটা আমাদের টার্গেট থাকবে। উম, যদি এই উইকলি অ্যানালিসিস ভিডিওটা আপনার কাজে লাগে তাহলে একটি লাইক দিয়ে সাপোর্ট করবেন। আপনাদের কোনো নিজস্ব কোশ্চেন বা মতামত থাকলে কমেন্টে জানাতে পারবেন, দেখার চেষ্টা করব। আর নিয়মিত আপডেট ও ট্রেডিং অ্যানালিসিস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।